আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই। প্রিয় নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি তিনটা জিনিস রেখে দুনিয়াতে বিদায় নেবে, তার মৃত্যুর পরেও সে নেকি পাইতে থাকবে। সমস্ত মানুষের মৃত্যুর পরে মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু এই ব্যক্তি যে তিনটা জিনিস রেখে যাবে দুনিয়ায়, তার কবর মধ্যে সে মৃত্যুর পরও পাইতে থাকবে। এক নম্বর হলো যে মানুষ ইবাদত বন্দেগী করার জন্য একটি মসজিদ নির্মাণ করলো, মাদ্রাসা নির্মাণ করলো, তারপরে আপনার ঈদগাহ ময়দানের ব্যবস্থা করলো, মানুষের চলার জন্য একটি রাস্তার ব্যবস্থা করে দিল, মানুষের পানি খাওয়ার জন্য কলের ব্যবস্থা করে দিল, গোসল করার জন্য মানুষের একটি পুকুরের ব্যবস্থা করে দিল। এটা হলো সদকা জারিয়া। মানুষ এখান থেকে ইবাদতবন্দি করবে, গোসল করবে, হাঁটবে, পানি খাবে, তার জন্য দোয়া করবে, আর সে মৃত্যুর পরও কবরে গিয়ে তার এই সওয়াবের অংশ সে পাবে। হ্যাঁ, আর দুই নম্বর হলো এমন এলেম অর্জন করা যে এলেম দ্বারা অন্য মানুষ উপকৃত হয়, অনেক অন্য মানুষের ফায়দা অর্জন হয়। আমি এমন এলেম রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার জানিত এলেম দ্বারা মানুষ কি আমল করবে, আর তারা নিজেরাও আমল করবে, আর তারা আমল করার কারণে আল্লাহ তাআলা সদকা জারিয়া হিসাবে আমার কবর মধ্যে তাদের আমলের একটু অংশ পৌঁছায় দিবেন। এই জন্য আমরা এরকম এলেম অর্জন করব যে এলেম দ্বারা আমি নিজে উপকৃত হব এবং অন্য লোকও উপকৃত হবে। আর তিন নম্বর হলো এমন একটি নেক সন্তান রাখা, যে সন্তানটা আমার মৃত্যুর পরে সে আমল করবে, আমার জন্য দোয়া করবে, আর তার দোয়ার কারণে সদকা জারিয়া হিসাবে আমার কবরের নেকি যাইতেই থাকবে। সন্তান যদি আমি এরকম দিনদার একটা সন্তান দুনিয়ায় রেখে যাইতে পারি, আর সন্তানটা আমল করবে, আর তার আমলের একটু অংশ আমার কবর মধ্যে আমি পাইতে থাকবো। এই জন্য আমাদের সবার একটা নেক সন্তান দুনিয়া রাখা উচিত। কখনকার মৃত্যু চলে আসে ভাই বলা যায় না, কখন যে আল্লাহ তাআলা আমার আপনার হায়াত নিয়ে নেবে, কখন আমার মৃত্যু হয়ে যাবে আমি নিজেও জানি না। এই জন্য আমাদের মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। হায়াতের কোনো বিশ্বাস নাই। মালাকুল মউত যখন আসবে আল্লাহ তাআলার হুকুমে, মালাকুল মউত সে তার জান কবজ করে নিয়ে যাবে। তারপরে আমি কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু খারাপ কাজ করলাম, এগুলো তখন আমি সব পেয়ে যাব। এই জন্য ভাই আমরা একটা দিনদার একটা সন্তান রেখে যেন দুনিয়াতে বিদায় নিতে পারি, আল্লাহর কাছে আমরা সবসময় এই কামনা করব। নামাজ পড়ব, নামাজ পড়ে কাঁদবো, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি দিনদার হিসেবে কবুল করে নাও। এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও সদা সর্বদাই আমলের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাকে একজন পরেজগার দিনদার মুত্তাকি বান্দা হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আপনার জন্য দোয়া করছি আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি যে ভিডিওটা করেছি এটা হলো মসজিদের মিনার থেকে চতুর্দিকে অংশটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।